গুড মর্নিং আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ যে আপনাকে আমাকে এই জায়গায় দিনেরা আপনার স্থান বা তার স্থান করে দিয়েছেন। সবার জন্য আমরা দোয়া ও শুভকামনা। তিনি মজুদ মাশাআল্লাহ দেখেন আমরা বাতালিভাবে শেখ আলহামদুলিল্লাহ। আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আপনার ধরে মাথায় ক্যাপ দেওয়া আসলে অনুভব করতে গেছিলাম এই জন্য শুরু করা শিখে। সরি, একটু ডিস্টার্ব হচ্ছিল। তো যাই হোক, নাহলে আবার বলবে ভাই ডিএক্সএন করে, ডিএক্সএন খায়, চালায়, বাট মাথায় চুল নাই। এই জন্য এটা দেখাইলাম, ঠিক আছে? পারফরমেন্স। আমি আপনাদের মাঝে উপস্থিত মোহাম্মদ রবিউল হোসেন। আমার পরিচয়টা আগে দিই, তারপরে বাকিগুলো না হয়নি। কি বলেন? যে বাংলাদেশের একটা ফার্মেসি শুধু ওমানে, যেটা মিনস একটা কোম্পানি আল শেফার ফার্মেসি, এটা আমার হাতে করা। আমি ডিএক্সএন এর দাওয়াত কিভাবে পেলাম, আজকে এই বিষয়টা আপনাদের মাঝে আসলে শেয়ার করা দরকার মনে করছি। 2020 সালে আমি রুস্তাক একটা মেডিকেলের দায়িত্বে ছিলাম। অনেকগুলো দপ্তর ছিল, সবার ম্যানেজমেন্টের দায়িত্বে। আমি দাওয়াত পাওয়ার পরে সর্বপ্রথম আমি নিজাম সাহেবকে দেখতে গেছিলাম। তো ওই সময় আমার একটা দাঁতেরও সমস্যা ছিল। আসলে অতটা সিরিয়াস না, যেহেতু আমরা ডক্টর বা মেডিকেল সাবজেক্টের, এই জন্য আমরা তেমন একটা ওগুলো ফলো করি না। আমার এখনো মনে আছে, আমাদের হাফেজ নিজাম সাহেব এবং আব্দুর রাজ্জাক, অনেকে হয়তো চিনেন মানে, অথবা বাংলাদেশের বিগ লিডার আব্দুর রাজ্জাক সাহেবের জন্য একটা তালি হবে প্লিজ। সেই সাথে বর্তমানে ওমানের লিডার হাফেজ মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব, তালি প্লিজ। আর পুরো টিম আমরা আমাদের জন্য তালি দেবো, কারোর জন্য না। আমরা তালি দেবো আমাদের ডিএক্সএনের জন্য। নিজে যদি শক্ত থাকে তাহলে পরিবার শক্ত। আমার পায়ে শক্তি থাকলে তো চলতে পারবে নাকি? তো আমি ডিএক্সএন এ যাওয়ার পরে আমাকে আসলে শুরুয়াত করছে কি দিয়া, একটা টুথপেস্ট দিয়া। নিজাম সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব দুইজনে আমাকে বলছে যে আপনি যেহেতু এত দূর থেকে আসছেন, কোথায়, আমি রুস্তাক থেকে সাহান গেছিলাম শুধু দেখতে, আসলে ডিএক্সএন করার জন্য না, কারণ ওগুলো আমাদের ইন্টারেস্ট না। তো ওনাদের কথায় আমাকে দেখছে, দেখার পরে বলছে যে ঠিক আছে লিডার, আপনি জাস্ট একটা টুথপেস্ট, একটা সাবান নিয়ে যান, যদি কাজ হয় পয়সা দিবেন, না হলে দিবেন না। আসলে কি পয়সা না দেওয়ার সময়? পয়সা তো দেওয়া যাবে নাকি, কিন্তু বিশ্বাস জরুরি। আলহামদুলিল্লাহ, করোনাকালীন সময় আমি টুথপেস্ট যখন সর্বপ্রথম ইউজ করছি, ইউজ করার পরে আমি ফেসবুকে আমার মেডিকেলের পক্ষ থেকে আমি প্রচার করছি যে ডিএক্সএন টুথপেস্ট সবার জন্য প্রযোজ্য। সেই সাথে আরো একটা কথা না বললে নয়, করোনাকালীন সময় আসলে আমার মনে হয় করোনা একটু দোষ ছিল, যদিও বলতেছিল সরাসরি। তো আমি ওই সময় মেডিকেলের পক্ষ থেকে আমার একটা গাড়ি ছিল বিএমডব্লিউ। আমাদের লিডারেরা সাহান থেকে আসছে আমার মেলাদ্দা দেখার জন্য। মেলাদ্দা থেকে আমার সেম গাড়ি নিয়ে পুরো মাত্রা শহর আমরা ঘুরছিলাম। ওই সময় কিন্তু আমি করোনা আক্রান্ত, বাট কোনো ফিলিংস আসে নাই, কারণ ওই সময় মাশরুম, স্পাইরুলিনা, যেগুলো ডিএক্সএন এর সুপার ফুড, ওগুলো আমরা নিয়েছিলাম। আপনি চিন্তা করেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে করোনাকালীন সময় অনেক মানুষ মারা গেছে, রাইট? কিন্তু ডিএক্সএন এ কয়জন মানুষ মারা গেছিল ওই সময়? হাতে গোনা হয়তো 2-1 জন, কারণ ডিএক্সএন এ যদি মারা যেত তাহলে সবাই জানতে পারত। এটা এই জন্য প্রোডাক্ট। আমি ওইখান থেকে ধীরে ধীরে আমার ডাক্তার লেভেল বা বিভিন্ন জন আছে সবার কাছে শেয়ার। পরবর্তীতে মাঝখানে চিন্তা করছি যে এটা তো সবাই আসবে না, তখন যাই নিজের বাংলাদেশ ফার্মেসি, যেটা আমি হামারিয়াতে ডালছি। অনেকে আমাকে ছেলে হয়তো আমার এখানে ভাই ব্রাদার আছে বা মুরব্বীরা আছে। তো এখানে আমি কেন জড়িত, হয়তো বলতে পারবেন যে আমি একটা বিজনেস করি, অথবা আমার অন্যগুলো মেডিসিন আছে। এখানে কেন জড়িত আমি? এখানে এই জন্য জড়িত, সবাই সবকিছু জানে না, আবার সবকিছু মানে না। জানা এবং বানা দুইটা কিন্তু ফারাক আছে। আমি আবার আমাদের বড় ভাইদের মতো কিন্তু স্পিকার না, এই জন্য কথা একটু হয়ে যাচ্ছে। আমাদের কি লাভ ডিএক্সএন এ? আমাদের লাভ এটাই যে আমি যখন টুথপেস্টটা ব্যবহার করছি 2020 সাল, আজকে 2026 সাল, ওইটার পরে কিন্তু আমি আর টুথপেস্ট ওইটা ইউজ করি নাই। কেন? ওইটার মধ্যে মজা পাইছি।
এর ভিতরে অনেকে আমাদের ঠান্ডা কাশি ধরে নাকি, এই যে ওমানের ভিতরে প্রায় সময় এটা কিন্তু ওয়েদার বদলায়। একটা মিন্ট চকলেট আছে কিন্তু ডিএক্সএনে, একটা চকলেট আছে, আপনি দেখবেন এটা খাইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু এগুলো পরীক্ষা নিজে করছি, আর যেহেতু ফার্মেসি চালাই, এটা আমি মানুষদেরকে এমনি নিজেরাই দিয়ে থাকি। মিন্স এটা নেন, প্রোডাক্ট গুলো অনেকগুলো আছে কিন্তু অনেকগুলো দিন এটা কেন, যেটা কাজ করে। এটাতে কি সুবিধা, আমরা যারা ডিএক্সএন করি এখানে সবাই কিন্তু এক ফ্যামিলি, রাইট? আচ্ছা, এখানে সবার বাড়িতে কিন্তু বাংলাদেশে এক জায়গায় না নাকি, আর ওমানে কিন্তু সবাই এক জায়গায় না, কিন্তু ডিএক্সএন এর কারণে কিন্তু আমরা সবগুলা মানুষের একটি জায়গায় অবস্থিত। এখানে কেউ কি কারো টাকা দিছে না, এমনি আসছে নিজে থেকে সুস্থ থাকার জন্য, ভবিষ্যৎ আপগ্রেড করার জন্য। বাংলাদেশে যদি রাজনীতিও করেন নিজের ফ্যামিলির টাকা দিয়ে কিন্তু পাবলিক আনেন, এর ফলে কিন্তু বদনামি। এখানে কোনো বদনামি আছে নাই। এখন আমার তো বর্তমান যে জেনারেশন, আমরা কি চাই বা আমাদের মানুষের চিনক নাকি, সবাই তো চায়। আচ্ছা, আমি সুস্থ থাকি, মেডিকেল ফিল্ডে সবাই যায়, ডাক্তার কাছে যায়, স্যার আমার এই সমস্যা। আচ্ছা, ডিএক্সএন করলে কি ডাক্তার কাছে বলতে হবে স্যার আমার এই সমস্যা? প্রতিটা ঘরে কিন্তু ডাক্তার হয়ে যাবে যদি ডিএক্সএন এর সাথে লেগে থাকে। আমি শিওর প্রত্যেকটা মানুষ যে ডিএক্সএন এর ভিতরে কিছুটা সময় দিছে, সে বলতে পারবে যে অনেকগুলো জিনিস অন্তত তার জানা হয়ে গেছে। তাহলে আমরা কেন করবো? সুস্থ থাকার জন্য আমরা ডিএক্সএন জরুরি কিনা? মানুষকে চেনার জন্য, মানুষ আমাকে চেনার জন্য, আমার টিম হওয়ার জন্য ডিএক্সএন জরুরি। কথা অনেক লম্বা হয়ে গেছে, মুরব্বীর একরাম, ভেরি সরি, শেখ অলরেডি হিয়ার, আরো মনে হয় সম্ভবত বাইলিটার কথা বলবে। তো এটাই কথা, মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া। ডিএক্সএন মানুষের কাজে দিবে, কাজে আসবে বর্তমানে ফিউচারে সবার জন্য। বলতে খাবো ভাবতি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএক্সএন খেলা হবে, শামীম খান খেলা হবে, খেলা হবে আবার ডিএক্সএন।